প্রিয় ভাইরা আমার, তো এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তাফসীর গ্রন্থে পাওয়া যায়। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিচ্ছেন। এই সূরার মধ্যে কি করতেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা এই ছোট্ট সূরার মধ্যে তুলে ধরেছেন। বলেন, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন আছে না নাই? এটা আমরা সবাই বিশ্বাস করি। এই সুবিশাল আকাশ, সুবিশাল জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, এগুলো কি এমনি এমনি হয়ে গেছে, নাকি এগুলার সৃষ্টিকর্তা একজন আছে? আমি আর আপনি দুনিয়াতে কি এমনি চলে এসেছি, নাকি আমাদেরকেও বানানোওয়ালা একজন আছে? এই কথাটাকে যারা বিশ্বাস স্থাপন করবে তাদেরকে ইসলামিক পরিভাষায় বলা হয় মুমিন বা মুসলমান। বলেন, ইসলামিক পরিভাষায় তাদেরকে কি বলা হয়? মুমিন বা মুসলমান। কিন্তু এই ছোট্ট কথাটাকেই যারা বিশ্বাস স্থাপন করে না, যারা মনে করে এই আকাশ এমনি এমনি প্রাকৃতিক ভাবে হয়ে গেছে, এই জমিন এমনি এমনি প্রাকৃতিক ভাবে হয়ে গেছে, এত সুবিশাল পাহাড় পর্বত এগুলো এমনি এমনি প্রাকৃতিক ভাবে হয়ে গেছে, যারা এমনটি বিশ্বাস করে তাদেরকে আমরা বলে থাকি নাস্তিক। বলেন, তাদেরকে আমরা কি বলে থাকি? নাস্তিক। কারণ নাস্তিকরা এটা কখনোই বিশ্বাস করে না এই পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন, কথা বলেন, সৃষ্টিকর্তা একজন আছে, এটা নাস্তিকরা কখনোই বিশ্বাস করে না। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে 4টা মাযহাব আছে। 4 মাযহাবের মধ্যে সবচেয়ে বড় যে মাযহাব, সেই মাযহাবটার নাম কি? হানাফি মাযহাব। কথা বলেন, সেই মাযহাবটার নাম কি? হানাফি মাযহাব। যেই মাযহাবটা আমরা অনুসরণ করি, সেই মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তাহাকে একবার নাস্তিকরা চ্যালেঞ্জ করলেন, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন আছে, এই পৃথিবী এমনি এমনি হতে পারে না, এটাকে বানানোওয়ালা অবশ্যই একজন আছে। তো সেই জামানায় নাস্তিকদের সঙ্গে মুনাজারার আয়োজন করা হলো, বাহাস হবে। কোথায় বাহাস হবে? মাহিল্লা স্কুল মাঠে। তখন নাস্তিকরা তাদের দলবল নিয়ে হাজির হবে। টাইম দেওয়া হলো সকাল 10 ঘটিকার সময়। ওদিকটা ইমামে আজম, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও সকাল 10টা বাজে মাহিল্লা স্কুল মাঠে কি থাকবেন? উপস্থিত থাকবেন। কি সাবেত করবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাবেত করবেন এই পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন আছে, এই পৃথিবীতে আল্লাহ একজন আছে। আর নাস্তিকরা সাবেত করবে এই পৃথিবীতে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। নাস্তিকদের দল বল নিয়ে নাস্তিকরা সকালবেলা 7টার সময় স্কুল মাঠে আইসা উপস্থিত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। কিন্তু 10টা বেজে গিয়েছে, কিন্তু আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এখনো উপস্থিত হন নাই। 10টা পের হয়ে আরো 1 ঘন্টা পের হয়ে গেল, 11টা বেজে গেল। তখন নাস্তিকরা, খ্রিস্টানরা, তারা লাফালাফি শুরু করে দিল। মুসলমানরা ভয় পেয়েছে, মুসলমানদের ইমাম পালায়ন করেছে। কারণ টাইম দেওয়া ছিল সকাল 10 ঘটিকার সময়, 11টা বেজে গেছে, এখন পর্যন্ত মুসলমানদের ইমাম আসতেছে না। তার মানে মুসলমানরা কখনোই সাবেত করতে পারবে না এই পৃথিবীতে সৃষ্টিকর্তা একজন আছে, এই জন্য মুসলমানরা পালায়ন করেছে। তারা উল্লাস করে করে মুনাজারা ভেঙে দেওয়ার একটি অতিক্রম হয়েছে। এখন সবাই তাদের বিজয় নিয়ে নাস্তিকরা তাদের বাড়িতে চলে যাবে। এমন সময় দেখা যায় মুনাজারার স্থল থেকে রাস্তা দিয়ে কোনো একজন মানুষ আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে স্কুল মাঠের দিকে আসতেছে। এমন সময় একজন মানুষ
দাঁড়ায়া সবার সামনে ঘোষণা করলো, তোমরা তো বিজয় নিয়ে সবাই চলে যাইবা, একটু দাঁড়াও দেখি, একজন লোক আমাদের স্টেজের দিকে মাঠের দিকে আসতেছে, দেখি সেই লোকটাকে। সেই লোকটা আস্তে আস্তে হাঁটি 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 পা পায় করে স্কুল মাঠে এসে উপস্থিত হলেন। হওয়ার পরে দেখা গেল আমাদের ইমাম, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাযহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এসে উপস্থিত হয়ে গেলেন। নাস্তিকরা ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? সকাল 10 ঘটিকার সময় এখানে উপস্থিত থাকার কথা, সৃষ্টিকর্তা আছে তুমি সাবেত করবা, এখন 10টা পেরিয়ে 11টা পারিয়ে সময় আরো বেশি হয়ে গেল, তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি কি ভয় পেয়েছো? মুসলমান ভাইরা, আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, ও নাস্তিক ভাই, আমি মুনাজারা করব, তোমাদের সাথে মুনাজারা করার জন্য আমি ভয় পাই নাই। আমি আমার বাড়ি থেকে সময় মতোই বের হয়েছি। তোমরা তো জানো আমার বাড়িটা একটা নদীর পারে, আমি এখানে আসতে হলে আমার একটা নদী পার হতে হয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, ভাই, আমি ঠিক সময় নদীর কাছে এসে উপস্থিত হয়ে গেলাম। যখন নদীর কাছে এসে উপস্থিত হয়ে গেলাম, দেখলাম নদীর কিনারায় কোনো নৌকা নাই, নদীর কিনারায় কোনো মাঝি নাই, নদীর কিনারা থেকে আমি নদী পার হব এমন কোনো ব্যবস্থা নাই। আমি নদীর কিনারায় দীর্ঘক্ষণ বসে রইলাম। বসে থাকার পর হঠাৎ করে দেখলাম নদীর কিনারা একটি বড় গাছ ছিল, সেই গাছটা এমনি এমনি অটোমেটিক ফাড়া হয়ে গেল। সেই গাছটা অটোমেটিক এমনি এমনি ফাড়া হয়ে নৌকায় রূপান্তরিত হয়ে গেল। সেই গাছটা অটোমেটিক নৌকায় রূপান্তরিত হয়ে সেই গাছটার মধ্যে অটোমেটিক আলকাতা লেগে গেল। মুসলমান, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। সেই গাছটা নৌকায় রূপান্তরিত হয়ে অটোমেটিক নদীর কিনারায় চলে আসলো। আমি নদীর কিনারা থেকে নৌকার উপর উঠে বসলাম। সেই নৌকাটা অটোমেটিক চালায়া চালায়া আমাকে নদীটা পার করে দিল। এরপর আমি আস্তে আস্তে আসলাম, এই জন্য আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, নাস্তিকরা যখন এই কথা শুনলো তখন ডাক দিয়া বলল, আমরা তো মনে করতাম মুসলমানদের মাথার ভিতরে কিছু আছে, আজকে দেখি মুসলমানদের মাথার ভিতরে কিছুই নাই। মুসলমান, কেন নাই? কারণ নাস্তিকরা তো এমনিতেই সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। আবার যখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন নদীর কিনারায় অটোমেটিক একটা গাছ ফাড়া হয়ে গেল, অটোমেটিক গাছটা নৌকায় রূপান্তরিত হয়ে গেল, অটোমেটিক নৌকাটা নদীর কিনারায় চলে আসলো, অটোমেটিক নৌকাটা তাকে পার করে দিল। এটা আবার কিভাবে হয়? এটা তো কোশ্চিন কালেও সম্ভব না, এটা কখনো হতে পারে না। কারণ এমনি এমনি নৌকা হয়ে যাবে, এটা অসম্ভব। এমনি এমনি গাছ পাড়া হয়ে যাবে, এটা অসম্ভব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে ডাক দিয়া স্টেজের মধ্য থেকে ঘোষণা করলেন, ভাই, তাহলে তোমরাই বলো এই গাছটা অটোমেটিক ফাড়া সম্ভব না? নাস্তিকরা বলে না, কখনো সম্ভব না। অটোমেটিক নৌকা হওয়া সম্ভব না। নাস্তিকরা বলে না, কখনো সম্ভব না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, ভাই, তাহলে বলো, সাধারণ একটা গাছ যদি অটোমেটিক ফাড়া না হইতে পারে, সাধারণ একটা গাছ যদি অটোমেটিক নৌকা না হইতে পারে, সাধারণ একটা গাছ যদি অটোমেটিক একা একা চলতে না পারে, তাহলে এই সুবিশাল আকাশ, এই গোটা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে এত মানুষ, এই দুনিয়ার মধ্যে এত জীবজন্তু কিভাবে অটোমেটিক প্রাকৃতিক কারণে হয়? তোমরা যদি সাধারণ একটা নৌকার ব্যাপারে এতটাই বিশ্বাস করতে না পারো, নৌকাটা যদি অটোমেটিক না হয়, তাহলে দুনিয়াটা কি অটোমেটিক হওয়া সম্ভব? কথা আওয়াজ করে বলেন, সম্ভব? মুসলমান ভাইরা আমার,
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এই সুন্দর যুক্তি পেশ করলেন, নাস্তিকরা আর কোনো জবাব দিতে পারে নাই। সাথে সাথে মুসলমানদের বিজয় হয়ে গেল। শত শত হাজার হাজার নাস্তিক, শত শত হাজার হাজার খ্রিস্টান সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে সেই মজলিসে মুসলমান হয়ে গেল। তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ একজন আছে, এটা আমরা সকলেই বিশ্বাস স্থাপন করি তো? কথা আওয়াজ করে বলেন, করি তো? এই